গুড আফটারনুন স্টুডেন্ট, তোমরা সবাই কি করছো? সবাই এখন বসে আছো। কিসের অপেক্ষায় বসে আছো? ও ম্যাম পড়াতে আসবে সেই ভেবে তোমরা বসে আছো। তোমরা তো খুব গুড স্টুডেন্ট হয়ে গেছো দেখছি। বা তোমাদের আজকের আচরণে আমি খুব খুশি হয়েছি। তোমরা এইভাবেই শান্ত হয়ে বসো আর প্রত্যেকটি ক্লাসে যে স্যার ম্যামরা আসেন তাদের ক্লাসগুলো খুব মন দিয়ে করবে, কেমন? সেই কবিতাটি বলো দেখি। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তাহলে তোমাদেরকেও তো গাড়ি ঘোড়ায় চড়তে হবে, বড় হতে হবে, তাই না? ও আমার মতো হবে না বাবা, আমার থেকে অনেক বড় হবে। হ্যাঁ, তাহলে আমাদের বাচ্চারা দেখছি খুব ভালো বুঝে গেছে যে তাদেরকে বড় হতে গেলে পড়াশোনা করতে হবে। তো পড়াশোনা করতে গিয়ে তোমরা প্রথমেই যেগুলো শিখেছো, কি শিখেছো? ডিজিট অর্থাৎ সংখ্যার ধারণা পেয়েছিলে না আগের দিন? সংখ্যাগুলো বলো দেখি। হ্যাঁ, তুমি বলো, সামনে বসে আছো। একে চন্দ্র, হ্যাঁ একে চন্দ্রই আমি তোমাকে বলতে বলেছি। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ, দশে দিক। বাহ, খুব ভালো বলেছো। বসো বসো। তো আগের দিন তোমরা যে সংখ্যাগুলোর ধারণা পেয়েছিলে এবং তোমরা 0, 1 থেকে 100 পর্যন্ত যে ডিজিটগুলো নিয়ে তোমরা মুখস্থ করেছো, পড়েছো, চন্দ্র, নামতা, এই যে তোমরা এত কিছু অঙ্কের পাঠগুলো শিখেছো, তো এই নিয়েই আজকে আমরা একটা সুন্দর বিষয় পড়ব। এই বিষয়ের বিস্তারিত একটি টপিক হচ্ছে 1 থেকে 9 নয়, 0 থেকে 9। কিছু বোঝা গেল? কিচ্ছু বোঝা গেল না? আচ্ছা, আমি আগে লিখে নিই। আজকের পাঠ ঘোষণা করলাম। 1 থেকে 9 9। তাহলে কোথা থেকে 9 বলো? 0 থেকে 9। এখানে প্রথমেই বলা হচ্ছে আমরা যে সংখ্যা পড়ি অঙ্কের, সেখানে 1 থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে পড়ি তো, কিন্তু সেইভাবে নয়। তাহলে কিভাবে সেটা জানতে হলে আমি তোমাদের দুটো গ্রুপে ভাগ করে দিচ্ছি। তোমরা শান্ত হয়ে বসো, তারপর আমি বলে দিচ্ছি। তোমরা গ্রুপ এ এবং তোমরা গ্রুপ বি। দেখো, তাহলে আমরা প্রথমেই জানলাম যে 1 থেকে 9 9, 0 থেকে 9, তাহলে 9 পর্যন্ত, অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা কি? 0, আর সবচেয়ে বড় সংখ্যা 9। তাহলে আমরা যে 1 থেকে বলছিলাম, একে চন্দ্র থেকে নয়, আমাদেরকে ছোট থেকে বড় সংখ্যা যখন পরপর লিখতে হবে বা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা যখন নির্বাচন করতে হবে, সেই দুই ক্ষেত্রেই আমরা এই 0 থেকেই ধরব, তাই তো? তাহলে 0, তারপরে কি? তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তারপরে কি? 9। তাহলে আমরা ছোট থেকে যখন বড় সংখ্যা দেখব, তখন কি দেখলাম? যে 0 থেকে 9 পর্যন্ত গেল। ঠিক একই রকম এই যে বাংলায় আমরা 0 থেকে 9 পর্যন্ত বললাম, ইংরেজিতে যদি জিজ্ঞেস করি তোমাদের কিভাবে বলবে? হ্যাঁ বলো এই ডিজিটগুলোকে। 0, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাই তো? বা খুব ভালো বলেছো। এখন গ্রুপ এ থেকে তুমি বলো, এই যে ছোট থেকে বড় সংখ্যাগুলো আমরা দেখলাম, এরকমই এই সংখ্যাগুলোকে যদি উল্টে দিই, বড় থেকে সংখ্যা দিই, বড় থেকে ছোটোর দিকে যায়, তাহলে কি হবে? কে বলবে? হ্যাঁ, গ্রুপ বি থেকে তুমি বলো। হ্যাঁ রাম, বলো যে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, সবশেষে 0। তাহলে সবচেয়ে ছোট ডিজিট বা সংখ্যাটি হলো 0। এরপরে এই যে আমরা বাংলায় 9 থেকে 0 পর্যন্ত লিখলাম, এগুলোকে ঠিক একই রকম ইংরেজিতে কিভাবে লিখবো? কে বলবে? গ্রুপ এ থেকে বলো। হ্যাঁ, পিছনে বসে আছো, তুমি বলো। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 and 0। বাহ,
খুব ভালো পড়েছো তোমরা আজকে। তো আজকের পাঠ তোমাদের কেমন লাগলো? খুব ভালো লেগেছে তাই না? আজকে তোমরা কি শিখলে? আজকের পাঠ থেকে তোমরা শিখলে যে 1 থেকে 9 9, কোথার থেকে 9? 0 থেকে 9 ধরা হয়, এবং যখন আমরা ছোট থেকে বড় সাজাবো তখন ঠিক 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত বড় সংখ্যা ধরলাম। আর বড় থেকে যখন ছোট সংখ্যা ধরবো তখন ঠিক তার উল্টোভাবে 9 8 7 6 5 4 3 2 1 এবং সবশেষে ছোট সংখ্যা 0 ধরলাম, তাই তো? তাহলে আজকের পাঠ এতটুকুই, অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে।